আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনি কিংবা আমি যত রকমের গুনাহ করতে পারি বা করেছি, ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, গোপন গুনাহ হোক, প্রকাশ্য গুনাহ হোক, শুরুর গুনাহ, শেষের গুনাহ, যত রকমের গুনাহ আপনি আমি করতে পারি বা করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য চমৎকার একটি দোয়া, এবং এই দোয়াটি স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় গিয়ে পড়তেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 483 এবং সুনানে আবু দাউদ এর হাদিস নাম্বার হচ্ছে 878। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়, নামাজের সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। ইচ্ছে করলে এইভাবেও পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আপনি আমার সকল গুনাহ মাফ করে দিন। ছোট বা সূক্ষ্ম গুনাহ, বড় বা স্থূল গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, তারপরে গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, যত রকমের গুনাহ আমি করেছি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি মাফ করে দেন। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় গিয়ে পড়তেন। আমাদেরকেও তিনি শেখালেন যে এটি তোমাদেরও পড়া উচিত। এবং নামাজের বাইরে দোয়া যেমন কবুল হয়, হাত তুলে দোয়া করলে কবুল হয়, আর এই দোয়া যখন নামাজের সেজদায় গিয়ে পড়া হবে, তার কবুলের সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় রত থাকে তখন আল্লাহ তাআলার একেবারেই কাছে চলে যায়, সবচেয়ে নিকটতম অবস্থানে এসে চলে যায়। ফা আকসিরু দুআ, সুতরাং এই সেজদারত অবস্থায় তোমরা বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।